ভাই শুরু করেন। 2টা মিনিট দাও, জাস্ট 2টা মিনিট, অফিসে একটা কথা আছে। ভাই ভিডিও পাস করতে। अच्छा हमको सिखा रिया है। ঠিক আছে, অফিস নিয়ে যখন কথা তুলছি, বড় অফিস নিয়ে কিছু কথা বলি। সামনে বড় হচ্ছ, চাকরি টাকরি করবা, অফিস নিয়ে যাওয়া দরকার। তো কোথায় যাচ্ছ তুমি, তাই না? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। 8 বছর ধরে চাকরি করতেছি। এই 8 বছরে আমার অফিস আমার ভালো এমপ্লয়ি বানাতে পারুক না পারুক, ভালো দার্শনিক বানিয়ে দিয়েছে। গুগলে সার্চ করো, সার্চ করলে টপ 10 ফিলোসফারের মধ্যে আমার নামও পাবো। আজকে না পেলে 2 বছরের মধ্যে পাবো। যে পরিমাণ দর্শন আমার অফিস নিয়ে, সেটা এখন অন্য লেভেলে চলে গেছে। যেমন আমার কাছে এখন জীবন মানে জীবন না, আমার কাছে জীবন মানে অফিস। আমার কাছে জীবনের অপর নাম পানিও না, আমার কাছে জীবনের অপর নাম অফিস। আমি কোনোদিন এখন গার্লফ্রেন্ডও বলি না ইউ আর মাই লাইফ, অফিসের দিকে তাকে বলি ইউ আর মাই লাইফ। কারণ সকাল 8টার সময় বাসা থেকে বের হয়ে রাতে 10টার সময় বাসায় ফিরে আসা, এই যে সপ্তাহে 5 দিন জীবন পুরোটাই তো আমার অফিসে যাচ্ছে। এখানে কোনো ফ্যামিলি নেই, কোনো পার্সোনাল নেই। অফিসের বস প্রথম থেকে 8 বছর আগে থেকে বলা শুরু করছে, উই আর নট অনলি অফিস, উই আর ফ্যামিলি। প্রথম আমার একটা বিশ্বাস হতো। আস্তে আস্তে সময় যাওয়ার পরে আমি বুঝতে পারছি আসলে আর ফ্যামিলি। এখানে ফ্যামিলির মতো তোমার মামা চাচা থাকে, যারা সম্পত্তি খায় না কিন্তু তোমার ক্রেডিট খেয়ে দেয়। এখানে তোমার থাকবে এক ঝাঁক কাজিন, যারা তোমার হিংসা করে, অন্যান্য এই ডিপার্টমেন্টের মানুষ। এখানে থাকবে তোমার নামে চুগলি করা তোমার কলিগ, যেমন তোমার বাসায় তোমার ভাই বা বোন। সব আসলে উই আর ফ্যামিলি। এখানে হচ্ছে এইটার হচ্ছে আমাদের ওই বাপটা, যে কথায় কথা ঘটতে পারে। তো এখন আমি বিশ্বাস করি আসলে জীবনে কত কিছু থাকে। জীবনে তোমার এন্টারটেইনমেন্ট থাকে, জীবনে তোমার পার্সোনাল লাইফ থাকে, জীবনে তোমার এলাকা থাকে, বাসা থাকে, ঘর থাকে, কত কিছু থাকে। কিন্তু অফিসে সবকিছু কি নাই? অফিসে অফিসে পুরো দেশ আছে, অফিসে পলিটিক্স আছে। আর অফিস পলিটিক্স করা কিছু মানুষ আছে প্রতিটা অফিসে, যে ওদের একটু সাহায্য যদি পাইতো আজকে বিএনপি ক্ষমতা থাকতে হবে। কিন্তু বিএনপি ভুল রিক্রুট করে। আমার কাছে তো মনে হয় যে প্রতিটা পলিটিক্যাল পার্টির নতুন নতুন যারা আসে, ওদের কর্পোরেট অফিসে ইন্টার্ন করা উচিত 3 মাস করে, তারপর রাজনীতি সেটা রাজনীতি মাঠে দেশ চালাতে পারবে ভালো। কি নাই অফিসে? অফিসে তুমি দেখবা কিভাবে চাকরি। আমার একটা গল্প মনে পড়ছে দাঁড়া। আমার অফিসে এক বড় ভাই আছে, তো ধরো কথার কথা তার সে প্রচুর বড় সাপ। তো তারা আমরা রাসেল ভাই সাহেব ডাকি। ওই রাসেল ভাইপার্সের সাথে ভালো মিল আছে। তার চাটাচাটির ভালো অভ্যাস। বসরে এমন চাটা চাটে, এমন চাটা চাটে যে তার ব্যাপারে আমার একটা দর্শন আসছে। সেই দর্শনটাকে আমার বলছি, সেটা একটা ঘটনা গল্প তোমারে বলি, তারপরে বুঝবো। আমি বসে আছি ক্যান্টিনে বসে থাকার পরে দেখলাম রাসেল ভাই সাহেব আসবে। মন খারাপ, বললাম ভাই মন খারাপ। তো বললো স্যার বলিস না, আমার ব্রেকআপ হইল। কেন ব্রেকআপ হয়েছে ভাই? বলছে আমার গার্লফ্রেন্ড চিট করছে। আপনার গার্লফ্রেন্ড তো চিট করতেই পারে না। উনি অবাক হয়ে তাকাইছে, কেন আমার গার্লফ্রেন্ড চিট করতে পারে? আপনি বসে যে চাটা চাটেন, আমি তো ভাবছি আপনার গার্লফ্রেন্ড অনেক সুখী আছে। লোকটা খুব প্যারা খেয়ে ঘুম থেকে চলে গেল। পরে বললাম আমি কি ভুল কিছু বললাম? কিন্তু বর্ষায় কেউ চাটতে পারে, গার্লফ্রেন্ডে কি পরিমাণ সুখে দেয়, তার গার্লফ্রেন্ড কেমনে যায়? কিন্তু তার সাথে ওই ঘটনা জানার পর আমার ভালো লাগা শুরু করছে যে আমার ব্রেকআপ গুলো হয়েছে আমার বেশি খারাপ লাগে না, কারণ আমি তোর মতো চাটতে পারি। যাই হোক, এখন বল তোর অফিসে আর চাকরি করার ইচ্ছা আছে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তাহলে আমি কাজটা শেষ করি। ঠিক আছে ভাই।